গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের দিকে ঠান্ডা কীরকম পড়েছে অবশ্যই জানাবে। এদিকেও ঠান্ডা পড়েছে, তো এখনও সেরকম তীব্র ঠান্ডাটা পড়েনি, তো পড়বে ধীরে ধীরে। তো তবু খুব ঠান্ডা লাগছে। আর এই ঠান্ডার মধ্যেই সকাল সকাল ঠান্ডা ঠান্ডা শাক বাছতে আমি বসে গেছি। বুধবার দিন শাকটা নিয়ে এসেছিলাম, আজকে শুক্রবার হয়ে গেল, দেখলাম যে না বাছলে এবার আর হবে না। বাছাবাছি করে পরিষ্কার করে রাখলে কি হয়, এক এক দিন বার করে রান্না করা যায়। আর সঙ্গে সঙ্গে বেছে পর রান্না করতে খুব কষ্ট লাগে, তো সেই জন্য আমি শাক বাছতে বসে পড়েছি। আর এই দেখো বন্ধুরা, এই শাকেই বাছছিলাম। তো এটা হচ্ছে বথুয়া শাক, আশা করি সকলেই বুঝতে পারছো, কারণ আমরা যারা গ্রামে থাকি তারা সকলেই এই শাককে খুব ভালোভাবে চিনি। তো গ্রাম বাংলায় এই শাক তো ফ্রিতে পাওয়া যায়, এখন অবশ্য ফ্রিতে পাওয়া যায় না, কিন্তু মাঠে ঘাটে হলে ফ্রিতে পাওয়া যায়। কারণ গমের ক্ষেতে বা আলুর ক্ষেতে হলে আমরা তুলে নিয়ে আসি, ছোটোবেলায় খুব তুলতে যেতাম। আর সেই শাক এখন 60 টাকা কেজি ধরে কিনে খেতে হচ্ছে। তো যাই হোক, শহরে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না, তো এখন 60 টাকা কেজি চলছে। তোমাদের কার কোথায় কোথায় কত কেজি ধরে এটা বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই শাক সর্ষে বা রসুন দিয়ে চড়চড়ি, পোস্ত দিয়ে আর শাক ভাজা খেতে দারুণ টেস্ট লাগে। তোমরা কে কোনটা দিয়ে খেতে বেশি পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ছোটোবেলায় এই শাক মাঠ থেকে তুলে নিয়ে আসতাম, সেটার মজাই একটা অন্যরকম ছিল। বিকেল হলেই চলে যেতাম গমের ক্ষেতে, আলুর ক্ষেতে, সেখান থেকে তুলে নিয়ে আসতাম।